জন্মাষ্টমী চলে গিয়েছে অনেক দিনই হলো, প্রায় মাসখানেক হয়ে গিয়েছে। গোপালকে তো আমরা তালের বড়া দিয়েছিলাম, সেই তালের বড়ার থেকে মা কিছুটা তালের পাল্প তুলে রেখেছিল যে পরে আমরা বড়া খাবো। আর আমাদের যেহেতু ঠাকুরের কোনো ফ্রিজ নেই, তাই জন্য আমাদের এঁটো ফ্রিজেই রাখতে হয়েছিল। আর এখন আমরা বড়া বানাচ্ছি। এই অসময়ে তালের বড়াগুলো যা খেতে টেস্ট হয়েছে না, কি বলবো। কিন্তু এই বড়া তো আমরা গোপুসোনাকে দিতে পারবো না, কারণ আমাদের ফ্রিজে মাছ মাংস থাকে। মাছ মাংস যে ফ্রিজে থাকে সেই ফ্রিজের তো জিনিস দেয়া যাবে না। যাই হোক, অসময়ে বড়া পেয়ে যে এত ভালো লাগছে কি আর বলবো। আমার চিকু সাবা তো পড়তে গিয়েছে, আর এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। কিছুদিন আগেই খবরে শুনছিলাম আবহাওয়া দপ্তর বলেছিল যে নিম্নচাপ হবে। কি জানি আজ থেকেই কি নিম্নচাপ শুরু হয়ে গেল। আমার টেনশন, আমি কি করে বাড়ি যাব, ছেলেটাকে কি করে আমি টিউশন থেকে আনবো, এই টেনশন করতে করতে না পাগল হয়ে যাচ্ছি। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে জানো তো, যেই একটুখানি কমেছে আমাদের উঠোনে তো জল জমে গেছে, মানে দুয়ারে গঙ্গা হয়ে গেছে। আমি এখন দুয়ারে গঙ্গায় পা ভেজাতে নেমে পড়েছি। এই জিনিসটা না করতে আমার খুব ভালো লাগে। কালকে আমি আমার ছেলেকেই দেখেছি যে এরকম করছিল, ওকে দেখে আমার একটুখানি শখ হয়েছে। ওই যে বলে না যে বুড়ো বয়সে ছুরি ছাড়ার শখ, সেরকমই হয়েছে। বাড়িতেও তো চলে এসেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে, আর মা দিয়েছিল টক ডাল আর দিয়েছিল মাছ ভাজা। প্রথমে আমি চিকুকে খাইয়ে নেব, তারপরে আমি খাবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে কোটোগুলো, ওই কোটোতে করেই দিয়েছে। আমি তো আজকে রান্না করিনি, মাঠ থেকেই নিয়ে চলে এসেছি। কাছে বাপের বাড়ি থাকার না এটাই সুবিধা। আর আমার চিকু বৃষ্টি পড়ছে যেহেতু, তাই ফোন নিয়ে বক্স জানলার ওপরে উঠে গিয়েছে। ওর বাবা ওকে এতটাই ডিস্টার্ব করছে যে ওখানে যেতেও বাধ্য হয়েছে। এক প্রকার ছেলে তো রেগে গিয়ে ওর বাবা চুলই কেটে দিল। আমি তো বারণ করছি, ওরে চুল কাটিস না, তোর বাবার মাথায় গুটি কয়েক চুল আছে যেটা গোনা যাবে। এই পুজোর সময় যদি চুল কেটে দিস তাহলে কি বিচ্ছিরি দেখতে লাগবে। কিন্তু ছেলে কে কার কথা শোনে, রাগের চোটে ধরে এইটুখানি চুল কেটে দিয়েছে। কি বলবে বলো তো।